বৃষ্টি ভেজা দিনে সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসারে কাজকর্মর সাথে ঘরে বাইরে কিভাবে সব কিছু ম্যানেজ করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন সকাল বেজে গেছে ৬টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই থেকে যেও। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। তো তাও দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়েছি। আসলে যা গরম পড়েছে না, বেলা করে ঘুমোতে একদমই ইচ্ছা করে না। আর ভাবি যে ছুটির দিন, তো একটা দিন একটু দেরি করে উঠবো, তবুও ইচ্ছা করে না, সেই সকালবেলাই ঘুম ভেঙে যায়। আসলে তাই ভাবি যে যত ছুটির দিনে লেট করে ঘুম থেকে উঠবো ততই আমার কাজে দেরি হয়ে যাবে। তাই ভাবলাম যে না, সংসারের কাজগুলো শুরু করে দিই। তো ঘুম থেকে উঠেই না আগে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ না হলে আমার একদম দিনটা শুরু করতে ভালোই লাগে না। তো ফ্রেশ হলেই কিন্তু কাজের একদম এনার্জি চলে আসে। তারপরে দেখো কাজ করতে শুরু করে দিই। তো দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর আজকে কিন্তু সবাই ঘুম থেকে উঠে গেছে। তার কারণ হচ্ছে হাজব্যান্ড উঠেছে আরও ভোর 4:30টায়, কারণ ওর বাইরে ডিউটিতে একটু যাওয়ার ছিল, তাই জন্য কিন্তু এখনও আসেনি। তো চলে আসবে, তাই ভাবলাম যে এই ফাঁকে উঠে বাড়তি কাজগুলো সেরে নিই। তো এদিকে দেখো মাম্মা ঘুম থেকে উঠে গেছে আজকে তাড়াতাড়ি। তো ঘরটা ঝাড় দিয়ে দেখো এখন বিছনাটা তুলে নিচ্ছি। হাজব্যান্ড আসবে, তারপরে না টিফিন করব। আর আজকে কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে যাবে আমার বাপের বাড়িতে। আসলে আমাদের মানে বাবার ঘরের কাজ হচ্ছে তো মিস্ত্রি, তাই জন্য কিন্তু বাবা একা একা তো পারবে না। তো ছুটির দিন হলে ও যাচ্ছে, গিয়ে একটু দেখাশোনা করছে। আসলে ভাই ছোট, তো বাবা তো অতটা বুঝবে না। আর তাই জন্য মিস্ত্রির সঙ্গে কথা বলা থেকে শুরু করে মালপত্র যা আনা সব কিছুই আমার হাজব্যান্ডই মানে দায়িত্ব নিয়ে করছে। ফোনেই করে। আর ছুটির দিন হলে ও গিয়ে মানে ঘুরে আসছে, মিস্ত্রির সঙ্গে দেখা করে আসছে, বা কাজ কেমন হচ্ছে সেইগুলো দেখে আসছে। তাই জন্য কিন্তু ও চলে যাবে, এসে মানে ডিউটি থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপরে ও বেরিয়ে যাবে। তো সেই ফাঁকে দেখো আমি ভাবলাম তাড়াতাড়ি করে টিফিনটা করি, অন্তত খেয়ে যেতে পারবে। তো এখানে সবজি কেটে নিয়েছি, আলু, কুমড়ো, আর তার সঙ্গে একটু বরবটি কেটে নিয়েছি। নিয়ে একটা তরকারি করব, আর তার সঙ্গে রুটি করব। তো মাম্মামও উঠে গেছে। মাম্মাম কিন্তু ফ্রেশ হয়ে মানে হচ্ছে ব্রাশ করছে। তো আর এদিকে হাজব্যান্ড কিন্তু চলে এসেছে, ওকে চা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ যা গরম পড়েছে, আর ভীষণ কিন্তু মানে ঘেমে যাচ্ছে, স্নান হয়ে যাচ্ছে। আসলে বন্ধুরা সকাল থেকে না ভীষণ মেঘ করেছে, বৃষ্টি মনে হচ্ছে নামবে, এখনই হবে। আর দেখো তার জন্য কিন্তু আরও বেশি গরম লাগছে। আর মানে একটু বৃষ্টিটা দরকার, কারণ এত গরমে না কাজ করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আর সংসারের কাজ যতই গরম কষ্ট হোক না কেন, সেটা কিন্তু করতেই হবে। কারণ না সংসারের কাজ না করলে তো চলবে না, খাওয়াও জুটবে না। আসলে আমাদের খাওয়ার জন্য তো সংসারের সমস্ত কাজকর্ম করা, তাই না? তো লিকার চা করেছিলাম, তাতে খেয়ে পোষায়নি, আবার বললে একটু দুধ চা করতে, তাই এখন দেখো দুধ চা করলাম। আসলে প্রত্যেক দিন দুধ চা করি না, মাঝে মধ্যে একটু দুধ চা করি। আসলে আমার হাজব্যান্ড এখন না একটু দুধ চা খেতে পছন্দ করে, আগে একদমই করতো না। তো দেখো এদিকেও চা খাচ্ছে, আর আমি এদিকে দুজনে মিলে গল্প করছি, আর এদিকে রুটি করছি। আর মাম্মাম তো মুখে ব্রাশ নিয়ে ঘোরাঘুরি করছে, কারণ না ওই যে স্কুল নেই, আর এখন তো ঘুম থেকে দেরি করে ওঠে, তারপরে সব কিছুর এখনই লেট। আর বন্ধুরা কালকে থেকে একদম মাম্মামের স্কুল খুলে যাবে। তো তারপরে স্কুল খুলে গেলে তো আমার তো আরও মানে জার্নি শুরু হয়ে যাবে। তোমরা দেখতেই পাবে, কারণ বাচ্চাদের স্কুল থাকলে মায়েদের আরও বেশি চাপ বেড়ে যায়। তো এই কদিন তো অনেকটা আরামে বলতে পারো কাটিয়েছি। সকালে লেট করে উঠেছি, আর এখন তো সেটাও করতে পারবো না, কারণ মাম্মামের স্কুল ছুটি শেষ, সামার ভ্যাকেশনের ছুটি একদম শেষ। তাই জন্য কিন্তু অনেকটা চাপ আবার আমার শুরু হয়ে যাবে। এমনিতেও তো চাপ, মানে দম ফেলার টাইম নেই, তারপর এক্সট্রা আবার মাম্মামের স্কুল থাকলে সেই দিকে তো আমার আরও এক্সট্রা সময় মানে সময় দিতে হবে। তো যাই হোক, আমার রুটি তরকারি হয়ে গেল। আর এখন দেখো মানে রুটি করার পর না পুরো ওভেনটার দিকে তাকানোই যাচ্ছিল না, এত পরিমাণে আটার গুঁড়ো পড়েছিল। তাই ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি, নিয়ে বাসনগুলো কিছুটা মেজে নেব। এখন চলো খেতে দিয়ে দিই। তো দেখো রুটি সবজি করেছি, এখন খেতে দিয়ে দেবো, দিয়ে না আমিও টিফিন করে নেব, তারপরে কিন্তু দুপুরে রান্না করব।
তো বন্ধুরা এখন এই যে টিফিন করে নিয়েছে, আর হাজব্যান্ড স্নান করছে, ও স্নান করে ট্রেন ধরবে। আর এইদিকে দেখো অনেকটা টিফিনের বাসন হয়েছিল, তাই ভাবলাম বেসিনের বাসনগুলো মেজে একদম কিন্তু বেসিনটা ফাঁকা করে দিই। তা না হলে হাজব্যান্ড দেখো মাছ নিয়ে এসেছে, সবজি নিয়ে এসেছে, তো সেইগুলো গোছাবো, মাছগুলো ধুয়ে ফ্রিজে রাখবো। আর বেসিনের মধ্যে বাসন থাকলে তো সেইগুলো করতে পারবো না। তো দেখো এক ঝুড়ি বাসন হয়েছে। তারপরে দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি। আর দেখো এখানে বাটা মাছ আর হচ্ছে এখানে পোনা মাছ। তো আমার এই তো জ্যান্ত পুকুরের মাছ খেতে খুব ভালোবাসি, আর আমার ভীষণ ভালো লাগে। তো মানে ভীষণ মানে জ্যান্ত মাছের একটা টেস্টই অন্যরকম। তো বাটা মাছটা রেখে দিলাম ডিপ ফ্রিজে, আর এদিকে পোনা মাছটা করব। তো হাজব্যান্ড কিন্তু বেরিয়ে গেছে, এখন আমি কিন্তু এই যে রান্না করছি। তো ছুটির দিন গত সপ্তাহে বাড়ি ছিল না, এই সপ্তাহ নেই। তো ছুটির দিনগুলোতে তো আমরা তো সময়ই কাটাতে পারছি না। তো যাই হোক, এদিকে নুন হলুদ মাখিয়ে নিয়ে এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, আর গাটি কচু আলু দিয়ে করব, যেটা আমার হাজব্যান্ডের সবথেকে ফেভারিট। যেহেতু ও তো রাতে খাবে, চলে আসবে, তো ওই জন্য বেশি করে দুবেলার মতো রান্না করে রাখছি, তাহলে আমার ওবেলা আর রান্না করতে হবে না, আমার হয়ে যাবে। আর দেখো এদিকে মাছ ভেজে নিয়েছি। আর আমার সত্যি কথা বলতে জানো তো, সমুদ্রের মাছের থেকে আমার পুকুরের মাছটা বেশি সব থেকে ভালো লাগে, মানে অনেক টেস্টি লাগে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। তো দেখো আমার এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি কিন্তু সবজি কাটছিলাম। আর তারপরে দেখো এদিকে অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে, আর কিছুটা মাছ বাকি আছে, তো সেটাও এখন ভেজে নিচ্ছি। আর দেখো পুরো মাছগুলো কমপ্লিট। আর এখন দেখো গাটি কচু আলু এটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে একটু জিরে আদা টমেটো লঙ্কা যে পেস্ট করেছিলাম সেটা এখন এই যে আমি দিয়ে দিচ্ছি। আর গাটি কচুটা না বন্ধুরা এত ভালো, মানে অল্পতেই না সিদ্ধ হয়ে গেছে। আবার কিছু কিছু গাটি যখন নিয়ে আসে আমার হাজব্যান্ড, তখন না অনেকটা সিটি দিলেও কিন্তু সেই গাটি কিছুতেই গলতে চায় না। তো দেখো আজকে কি সবজি, কোনো সবজি তো কাটা হয়নি, তো হাজব্যান্ড বাজার করে নিয়ে আসলো, তাই আমি রান্না বসিয়ে দিয়ে এদিকে কিন্তু লাউটাও কেটে নিচ্ছি। তো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করব, আর তার সঙ্গে কিন্তু এই যে মাছের ঝোল। আর সকালে অনেকটা সবজি আছে, একটু বেশি করেই করেছি। আসলে প্রত্যেক দিন চেষ্টা করি, মানে কোনো দিন বাদ দিই না যে প্রত্যেক দিন একটা না একটা সবজি কিন্তু করবই, কারণ গরমে তো সবজি খাওয়া সবথেকে ভালো। তার মধ্যে লাউ পটল যেগুলো ঠান্ডা, শরীর ঠান্ডা রাখে, তো সেইগুলোই খাওয়া উচিত। আর দেখো এত সুন্দর ওয়েদার হয়ে গেল বন্ধুরা, পুরো বৃষ্টি চারিদিকে, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। তোমরা কতটা কি সাউন্ড পাচ্ছ জানি না, কিন্তু দারুণ লাগছে ওয়েদারটা। যে এতক্ষণ ধরে যে ঘেমে গরমে যে কষ্ট পাচ্ছিলাম, এখন কিন্তু ভীষণ ভালো লাগছে, কাজের একটা এনার্জি চলে আসলো। তো তোমাদের দেখিয়ে দিলাম। দিয়ে দেখো এখন লাউটা জিরি করে কেটে নিচ্ছি। আর আমার জিরি করে কাটা কিন্তু হাজব্যান্ড একদমই পছন্দ করে না, ও বলে যে আমার কাটা হয় না, ও নিজেই কাটে। যেহেতু ও নেই তো আমি কেটে নিচ্ছি, আর ও থাকলে তো সেটা আমাকে করেই দিত। তো দেখো এদিকে আমার লাউগুলো কাটতে কাটতে কিন্তু আমার মাছের ঝোলে যে আলু আর গাটি কচুটা ভালো করে যে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু নামিয়ে দেবো। তো বন্ধুরা একদম কিন্তু রান্নার শেষে চলে এসেছি, রান্না হয়ে গেছে। লাউটা দেখাতে পারলাম না রেসিপিটা। তো এখন এই যে সমস্ত বাসন মেজে ওভেনটাও মাজা হয়ে গেছে, আর লাস্টে যে কড়াইটা ছিল সেটা এখন আমি ধুয়ে নিচ্ছি। আসলে বাইরে যে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, তাই জন্য ফোনটা অন করেই রেখেছিলাম, অন করিনি। তো তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। তোমাদের কাছে এইটুকুই আশা আমার কাছে, যে তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে, আমাকে অনেক ভালোবাসা দিও, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো সমস্ত কাজ কমপ্লিট। এখন এই দেখো সমস্ত ঘর মুছে নিলাম, লাস্টে ব্যালকনিটা মুছে নিলাম, আর আমার এদিকে হয়ে গেল। আর দেখো এই যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করেছি, তার সঙ্গে দেখো মাছের ঝোল, আর এইদিকে একটা সবজি। তো এটা বলতে পারো দুবেলার মতো করেছি, যেহেতু হাজব্যান্ড রাতে আসবে, দুপুরে আমি আর মাম্মাম, তো আমাদের এটা দিয়ে হয়ে যাবে। এখন চলো স্নানটা করে নিই।
তো বন্ধুরা স্নান করে চলে আসলাম, দেখো এদিকে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। আর সকালবেলা না হাজব্যান্ড যখন বাজারে গেছিলো, মানে ডিউটি থেকে আসার সময় বাজারে করে নিয়ে এসেছিলো, তখন অনেক ফুল নিয়ে এসেছিলো। তো ফুল দিয়ে ভালো করে বেশ পুজো দিয়ে দিলাম, দিয়ে দেখো সোজা মাম্মামকে স্নান করিয়ে এখন এই যে ওকে খাবার দিয়ে দিলাম। তো খাওয়া দাওয়ার পর বন্ধুরা দুপুরে ঘুমিয়ে গেছিলাম, একদম বিকালবেলায় 4:30 বাজে। তো মাম্মামকে এখন ম্যাগি করে দিয়েছি, যেহেতু সানডে। তো মাম্মামের ড্রয়িং আছে, আর যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই তো আমাকেই দিয়ে আসতে হবে। আর ও বাড়িতে থাকলে তো আমি সানডেতে কখনোই বেরাই না। আর ওর না আজকে তবলার ক্লাসও আছে, মানে 6:30টায় ক্লাস করে ওই পর দিয়ে আমি কিন্তু তবলার ক্লাসে নিয়ে যাব। মানে আমার আজকে বাড়ি ঢুকতে ঢুকতেই 9:30 বেজে যাবে। তো একবারে কিন্তু মাম্মামকে ড্রয়িংয়ে দিয়ে এসে আমি কিন্তু সন্ধ্যা দেওয়া বাড়তি কাজগুলো করে নেব, দিয়ে 6:30টার মধ্যে আবার মাম্মামকে ড্রয়িং থেকে নিয়ে আমি আবার কিন্তু তবলার ক্লাসে চলে যাব। আর রাতে তো তেমন রান্না নেই, শুধু ভাত করলে হয়ে যাবে। আর দেখো ঘরটা কত সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ পাশে যে ফ্ল্যাট, ওই ফ্ল্যাটে মাম্মাম ড্রয়িং করতে যায়। তো চলো মাম্মামকে দিয়ে তারপরে আবার আসছি। তো বন্ধুরা মাম্মামকে দিয়ে চলে আসলাম। আর দুপুরে না কিছুটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, আসলে বাচ্চা তো জামা কাপড় একটু ভিজিয়ে না রাখলে না, অনেকক্ষণ না রাখলে মানে ভালো করে পরিষ্কার হয় না। তাই বাড়িতে এসে একদম বাথরুমে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো কেচে এই যে মেলে দিলাম। আর ভীষণ ব্যস্ততার মধ্যে আছে, কারণ সন্ধ্যা দিয়ে আমাকে আবার দৌড়াতে হবে ড্রয়িং থেকে, মাম্মামকে আবার তবলা ক্লাসে নিয়ে যেতে হবে। আর বাড়ি আস্তে আস্তে রাত 9টা বেজে যাবে। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।